আজ বিশ্ব দুগ্ধ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত সেমিনারে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দুগ্ধ জাতীয় পণ্য উৎপাদনে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমাতে চায়, দুধের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে। প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে শিশুদের দুধ পানের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দিবসটি উপলক্ষে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ভ্যাব এর পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাক্তার বয়জার রহমান। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে অচিরেই দেশ দুধ উৎপাদনে পূর্ণ স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য অর্জন করবে। দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। এই ক্ষেত্রে সবার যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার সহিত রাষ্ট্রের দায়িত্ব আপনাদের পালন করতে হবে। এই ক্ষেত্রে কেউ কোনো যাতে আমরা গাফিলাতি না করি এই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দিন কবির। এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।